একদিন ফজরের সালাত পড়ে মসজিদে নববীতে হযরত সিদ্দিক আকবর বসা, ওমর ফারুক বসা, সমস্ত সাহাবায়ে কেরাম বসা। হযরত ওসমান হাজির হয়ে গেলেন। ওসমান ডাক দিয়ে বলছেন, ভাই আবু বকর রে, আপনার কাছে আমি জানতে চাই, আপনার কাছে আমি জানতে চাই, মদিনার রাষ্ট্র আপনি কি দিয়ে চালান? কথাগুলো শোনেন। সমাজে যদি কোরআন প্রতিষ্ঠিত হয়ে যায় কি হতে পারে আপনি দেখেন। সিদ্দিক আকবর ডাক দিয়ে বলছেন, ভাই ওমর রে, ভাই ওসমান রে, এই রাষ্ট্র আমি কোরআন দিয়ে চালাই। ওসমান ডাক দিয়ে বলছেন, তা যদি সত্য হয় আমি জানতে চাই, আপনার রাষ্ট্রে যদি কোনো নাগরিক না খেয়ে মারা যায়, বিনা চিকিৎসায় মারা যায়, আল্লাহর আদালতে আপনাকে কি জবাবদিহি করা লাগবে? হযরত সিদ্দিক আকবর বলছেন, ভাই ওসমান রে, একজন মানুষের কথা তুমি বলেছ, এই রাষ্ট্র আমি কোরআন দিয়ে চালাই, রাসূলের জিন্দা চরিত্র দিয়ে মদিনার রাষ্ট্র চালাই, এই রাষ্ট্রের খলিফা আমি। আর আপনি বলছেন একজন মানুষের অধিকার, কোরআন দিয়ে যেই সমাজ চলে, যেই রাষ্ট্রে আবু বকর আছে, এই রাষ্ট্রে যদি একটা কুকুর বিনা চিকিৎসায় মারা যায়, একটা বিড়ালও যদি না খেয়ে মারা যায়, আল্লাহর আদালতে আমাকে জবাবদিহি করা লাগবে। আল্লাহু আকবার। যে রাষ্ট্রে কোরআন আছে সেই রাষ্ট্রে একটা পশু, একটা প্রাণীও তার অধিকার থেকে বঞ্চিত হতে পারে না, সেও তার পূর্ণ অধিকার পেতে পারে। কথা বুঝতে পেরেছেন? আমি বলছি না ভিন্ন ধর্মের শুধু মানুষের কথা নয়, হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান নয়। রব বুঝাতে চাইলেন যে রাষ্ট্রে কোরআন পৌঁছে যাবে, প্রত্যেকটা প্রাণী তার উপযুক্ত অধিকার পেয়ে যাবে। এবার হযরত ওসমান দাঁড়িয়ে গেলেন আর ডাক দিয়ে বলছেন, ভাই আবু বকর, তোমার কথা যদি সত্য হয় আমি জানতে চাই, আমি জানি আপনার রাষ্ট্রে 3 দিন হয়ে আজকে 4র্থ দিন সকাল শুরু হয়ে গিয়েছে। আমার জানা মতে একজন বিধবা মহিলা, বৃদ্ধা মহিলা, যার স্বামীও নাই, সন্তানও নাই, চোখেও দেখেন না, অন্ধ, ওই মহিলা 3 দিন হয়ে আজকে 4 দিন সকাল হয়ে গিয়েছে, তার ঘরে আজ পর্যন্ত আপনি খাবার পৌঁছে দিতে পারেন নাই। হযরত সিদ্দিক আকবর বলছেন, ভাই ওসমান রে, আমি হয়তো ঠিকমতো খবর নিতে পারি নাই, তুমি খবর পৌঁছে দিয়েছো। আজ থেকে ওয়াদা দিলাম, এই মুহূর্ত থেকে এই মহিলার বাড়িতে 3 বেলা খাবারের ব্যবস্থা করব। বাইতুল মাল থেকে 3 বেলা খাবারের ব্যবস্থা আমি করার ওয়াদা দিলাম। হযরত উসমান বলছেন, ভাই আবু বকর, আমি জানি আপনি খাবারের ব্যবস্থা করবেন, কিন্তু মহিলা চোখে দেখেন না, অন্ধ, বৃদ্ধা, তার কোনো সন্তান নাই, কে রান্না করে দিবে, কে তাকে খাইয়ে দিবে, কে কাপড়গুলা ধৌত করে দিবে, কে তার ঘরকে মুছে দিবে, আমি তা জানতে চাই। আপনি কি আপনার রাষ্ট্রের পক্ষ থেকে কোনো খাদেম কর্মচারী দিতে পারবেন না? সিদ্দিক আকবর বলছেন, শোনো ভাই, যেই পরিস্থিতিতে আমি খলিফা, এই মুহূর্তে আমার কাছে পয়সা দিয়ে কোনো শ্রমিক তার ঘরে পৌঁছে দেওয়া আমার দ্বারা সম্ভব না। কেউ যদি বিনা পারিশ্রমিকে ওই মহিলার বাড়িতে কাজ করতে চান, আপনি দাঁড়ায় যেতে পারেন। কেউ যখন দাঁড়ায় না, সিদ্দিক আকবর আবার বলছেন, কে আছো এই মহিলার বাড়িতে রান্না করে দিবা, কাপড় ধুয়ে দিবা, মহিলাকে গোসল করাবা, তাকে নিজের হাতে খাইয়ে দিবা, এমন কি কেউ এখানে আছো? ওই সময় সবার সামনে ওই রাষ্ট্রের প্রধান বিচারপতি, চিফ জাস্টিস হযরত ওমর দাঁড়িয়ে গিয়েছেন আর বলছেন, খলিফাতুল মুসলিমিন, আমি ওমর বলছি, এই মুহূর্তে এই মহিলার বাড়িতে বিনা পারিশ্রমিকে আপনি আমাকে কর্মচারী বানাইয়া দিতে পারেন। আল্লাহু আকবার। একটা রাষ্ট্রের প্রধান বিচারপতি তিনি বলছেন একজন সাধারণ নাগরিকের বাড়িতে বিনা পারিশ্রমিকে কাজ করবেন, একটা রাষ্ট্রের প্রধান বিচারপতি। আর কেউ যদি গ্রামের লিডার হইতে পারে, এটা ওয়ার্ডের লিডার হইতে পারে, তার তো পায়ের জুতার স্যান্ডেলের বাড়িতে এই এলাকায় আর থাকা যায় না। কথা বলছেন না কেন? হযরত ওমর, যাকে দেখলে শয়তান ভয় পায়, যিনি রাত্র মানুষ কি স্বপ্ন দেখে ওমর বলতে পারে, শত শত মাইল যুদ্ধ করলে, মদিনার থেকে চিৎকার করলে যার আওয়াজ পৌঁছে যায়, নদীর নামে চিঠি দিলে চিঠি পাওয়া মাত্র নদী পানি দিতে বাধ্য হয়। যে মদিনায় ভূমিকম্প হওয়ার পরে ওমর তরবারি আঘাত করে বলেছে ভূমিকম্প বন্ধ হয়েছে, সে ওমর বলছেন, আমি একজন মহিলার বাড়িতে বিনা পারিশ্রমিকে কাজ করতে চাই। আল্লাহু আকবার বললেন। এটা কি, কে পরিবর্তন করেছে? শুধুমাত্র আল কোরআন। কে পরিবর্তন করেছে?
আল কোরআনের শিক্ষাই পরিবর্তন করেছে। দেখেন সামনে সিদ্দিক আকবর বলছেন, ভাই আমার রে, স্বেচ্ছায় দায়িত্ব নিয়েছ, ঠিক মতো যদি দায়িত্ব আদায় না করতে পারো তাহলে অবশ্যই তুমি আমি আবু বকরের দরবারে, আবু বকরের আদালতে জবাবদিহি করা লাগবে, আর আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে আমি আবু বকর নালিশ করব। ওমর ফারুক বলছেন, ভাই চিন্তা করবেন না, আমি প্রতিদিন ফজরের সালাত পড়ে অফিসে যাওয়ার আগে মহিলার বাড়িতে কাজ করে দিয়ে যাব, অফিস থেকে বাড়িতে যাওয়ার সময় মহিলার বাড়িতে কাজ করে দিয়ে যাব। পরের দিন থেকে ডিউটি শুরু করে দিলেন। ফজরের সালাত পড়ে নাস্তা সেরে অফিসে যাওয়ার আগে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার বাড়ির দরজায় পৌঁছে গেলেন। দরজায় নক করে সালাম দিয়ে বলছেন, আম্মা জান, আমি আপনার বাড়ির নির্ধারিত খাদেম, আমি এসেছি, বলেন তো আপনার ঘরে কি করে দেওয়া লাগবে মা? আমি কি রান্না করে দেব, আপনার ঘরকে মুছে দেব? গলার ভিতর থেকে আওয়াজ হলো, আওয়াজ আসলো, কে যুবক, তোমাকে চিনতে পারি নাই, তোমার কণ্ঠের আওয়াজকে আমি বুঝতে পারি নাই যুবক রে। তুমি এসে বলছো তুমি নির্ধারিত খাদেম, তুমি আসার প্রায় 3 ঘন্টা আগে আরেকজন যুবক এসে আমার ঘরের সবগুলা কাজ করে দিয়ে চলে গিয়েছে। হযরত আমার আশ্চর্য হয়ে গেলেন, দায়িত্ব আমার, কে আদায় করে দিয়ে চলে যায়? সিদ্ধান্ত নিলেন আগামীকালকে ফজরের সালাত পড়ে আর দেরি করবেন না, সালাম ফিরিয়ে মহিলার বাড়িতে পৌঁছে যাবেন। যেই কথা পরের দিন হযরত আমার ফজরের সালাত পড়ে দেরি করলেন না, মহিলার বাড়ির দরজার সামনে হাজির হয়ে গেলেন। দরজায় নক করে বলছেন, আম্মা জান, আমি আপনার বাড়ির নির্ধারিত খাদেম, আপনার কাছে আমি জানতে চাই মা, বলেন তো কি করে দেওয়া লাগবে? মহিলা জবাব দিচ্ছেন, যুবক রে, আজও তুমি এসেছো বাবা, তুমি আসার প্রায় 2 ঘন্টা আগে আরেকজন যুবক এসে আমার ঘরের সবগুলা কাজ করে দিয়ে চলে গিয়েছে। আমার নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না, সারাদিন অফিস করলেন, ভাল লাগে না। তৃতীয় দিন চিন্তা করলেন, ফজরের নামাজের আগে কাজ করে এরপরে নামাজে আসবো। ফজরের নামাজের আগে আস্তে আস্তে করে ওমর তৃতীয় দিন মহিলার বাড়ির দরজার সামনে পৌঁছে গেলেন। ডাক দিয়ে বলছেন, আম্মা জান, আমি নির্ধারিত খাদেম, বলেন না আপনার ঘরে কি করে দেওয়া লাগবে মা? আপনার কাপড় কি ধৌত করে দেওয়া লাগবে? আপনার ঘর কি মুছে দেওয়া লাগবে? আমি এসে গিয়েছি। মহিলা জবাব দিচ্ছেন, যুবক রে, তুমি এসেছ আমার কাজ করে দেওয়ার জন্যে। যুবক, তুমি জানো না, তুমি আসার 1 ঘন্টা আগে আরেকজন যুবক এসে আমার ঘরকে মুছে দিয়া, আমার কাপড়গুলাকে ধৌত করে দিয়া, আমার খাবারগুলাকে রান্না করে নিজের হাতে আমাকে খাইয়ে দিয়া, আমার হাতকে উপর দিকে উঠাইয়া বিড় বিড় করে কি যেন দোয়া করলো, আর আমাকে বলেছে, আম্মা জান, তুমি আমাকে ক্ষমা করে দিও, ঠিক মতো তোমার অধিকার দায়িত্ব আদায় করতে পারলাম না, এই জন্য আমাকে ক্ষমা করে দিও। এইভাবে দোয়া নিতে নিতে 1 ঘন্টা আগে একজন যুবক চলে গিয়েছে। হযরত আমার সহ্য করতে পারলেন না, 3 দিন হয়ে গেল কাজ করতে পারি না, এই সপ্তাহের ভিতরে রিপোর্ট দেওয়া লাগবে, আবু বকরের আদালতে আমি অপরাধী হয়ে গিয়েছি, আল্লাহর আদালতেও জবাব দেওয়া লাগবে। সিদ্ধান্ত নিলেন আগামীকালকে তাহাজ্জুদের সালাতের আগে, তাহাজ্জুদের আগে পৌঁছে যাব। এই সিদ্ধান্ত নিয়ে 4র্থ রাত্রে তাহাজ্জুদের সালাতের আগে তরবারি কুশমুক্ত করলেন, তরবারি কাঁধে নিলেন, যুদ্ধের পোশাক পরলেন, মাথায় লোহার টুপি পরলেন, একবারে অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে মহিলার বাড়ির দিকে যেতে লাগলেন। সিদ্ধান্ত আর সংকল্প একটাই, যেই যুবক আমাকে তছনছ করে দিয়েছে, আজকে যদি তাকে পাই, শরীর থেকে আমি ওমর তার মাথা আলাদা করে দেব। এত বড় কাজ কে করে আমাকে বিপদে ফেলে দিচ্ছে? এই বলে হযরত আমার মহিলার বাড়ির সামনে পৌঁছে গেলেন। যাওয়ার পরে আস্তে করে তিনি শুনতে পাইলেন ঘরের ভিতরে মিটমিট করে একটা জোয়ান মানুষের কথা শোনা যায়। এবার তিনি মুচকি হেসে বললেন, ধরতে পেরেছি, আজ বের হলেই তোমার শরীর থেকে মাথা আলাদা করে দেব। দরজার থেকে একটু দূরে অন্ধকারে তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকলেন হযরত আমার। কিছুক্ষণ পরে দরজা ফাঁক করে দিয়া, দরজা ফাঁকা করে আস্তে করে একজন যুবক মিটমিট করে পা দিয়া ঘর থেকে বের হয়ে চলে যায়। হযরত আমার চিৎকার করে বলছেন, জোয়ান রে, আগন্তুককে? আমি আমার বলছে, হাতে কিন্তু নাঙ্গা তরবারি।
দুহাত উঠে সারেন্ডার হয়ে যাও, নচেত শরীর থেকে মাথা আলাদা করে দেব, গর্দনা নামিয়ে দেব। তুমি সারেন্ডার হও, আমি ওমর বলছি। ওমরের চিৎকার আর গর্জন শুনে আগন্তুক দুইটা হাত উঠাইয়া মাথাকে নিচের দিকে করে সারেন্ডার হয়ে গেলেন। হযরত ওমর আস্তে আস্তে করে আগন্তুকের কাছে পৌঁছে গেলেন। আগন্তুকের কাছে গিয়া আগন্তুকের চেহারার দিকে তাকাইয়া নিজেকে আর সামলিয়ে রাখতে পারলেন না, হাতের অস্ত্র ফেলে দিলেন। শরীর কাঁপতে লাগলো, হাউমাউ করে কাঁদতে লাগলেন। তাকাইয়া দেখেন তার সামনে যেই যুবকটা উপরের দিকে হাত উঠাইয়া দাঁড়িয়ে আছে, তিনি আর কেউ না, রাসূলের কলিজার টুকরা খাদেম সহপাঠী, এই রাষ্ট্রের খলিফা, তিনি হলেন হযরতে আবু বকর। আল্লাহু আকবার। ইসলাম, কোরআন মানুষকে কোথায় নিয়ে পরিবর্তন করে দিয়েছে। কোরআন। আমারে ফারুক বলছেন, ভাই আবু বকর রে, এই অবস্থায় আপনাকে দেখবো চিন্তা করি নাই, বলেন তো আপনি কেন? আবু বকর জবাব দিচ্ছেন, ভাই ওমর রে, তোমার আগে আমি রাষ্ট্রের খলিফা, এর অর্থ হলো তোমার আগে আল্লাহর আদালতে আমাকে জবাবদিহি করা লাগবে। জবাবদিহিতার ভয় যখন আমার ভিতরে ঢুকে যায়, দায়িত্ব আমার ছিল, দায়িত্বটা তোমাকে দিয়েছি, ঠিক মতো যদি তুমি আদায় না করো তোমার যায় আসে না, কিন্তু আল্লাহর আদালতে রাসূলের সামনে আমি বেইজ্জত হয়ে যাব। এই জন্যে মহিলার বাড়ির চিন্তা যখন ভিতরে চলে আসে, রাত্রবেলা ঘুম আসে না, আমি বিছানা ছেড়ে দিই, মহিলার বাড়িতে পৌঁছে যাই, নিজের হাতে কাজ করে দিয়ে যাই। আমার বলছেন, আবু বকর রে, তুমি এই রাষ্ট্রের খলিফা, পায়ে জুতা নাই কেন? আবু বকর ডাক দিয়ে বলছেন, ওমর, আমি রাষ্ট্রের খলিফা হতে পারি, কিন্তু আমি গরিব মানুষ, চামড়ার জুতা পরবো এই পরিমাণ পয়সা নাই, আমি তো খড়মের কাঠের জুতা পরি। কাঠের জুতা মদিনার শক্ত মাটিতে যদি হাঁটি, খটখট করে ঠাস ঠাস করে আওয়াজ হবে, এই আওয়াজে কোনো মানুষের ঘুম ভেঙে যাবে, কারণ ইবাদত নষ্ট হয়ে যাবে। এই জন্যে আমি আবু বকর পায়ে জুতা দেই না। আল্লাহু আকবার। একজন খলিফা, জুতা নাই, পয়সা নাই, আর কেউ যদি ওয়ার্ডের দায়িত্বশীল হয়, ও টাকা পাচার করে। কথা বলেন না কেন? সব পয়সা পাচার করে। আর একজন খলিফা, জুতা পরারও পয়সা নাই। ইসলাম কত পরিবর্তন করে দিয়েছে, শুধু জবাবদিহিতার ভয় অন্তরে তৈরি করে দিয়েছে। ইসলাম তাদেরকে কেমন পরিবর্তন করে দিল। আজকে সমাজ যদি ইসলাম থাকতো, এই সমাজ সুন্দর হয়ে যেত। ঠিক কিনা বলেন? যুবকেরা বলো, ঠিক কিনা বলো? আজকে সমাজ নষ্ট হয়ে গিয়েছে। জোয়ান, তোমাদের তো চিন্তার শেষ নাই। আমি মুরব্বী বাবাদেরকে বলছি, বাচ্চাদেরকে সঠিক পথে নিয়ে আসেন। আফসোস হয় আজকালকের যুবক আর তরুণেরা এমন নষ্ট হয়েছে, এমন একটা জায়গায় গিয়ে পৌঁছে গিয়েছে, তারা রাত্রে যখন ঘুমাতে যায়, ঘুমাতে গেলে দেখে রাত শেষ। কথা কন না কেন? তারা যখন রাত্রবেলা ঘুমাতে যায়, সারা রাত এমন কোন কাজে থাকে আল্লাহ জানে, ঘুমাতে যখন যায় তখন দেখে রাত শেষ, ঘুম থেকে যখন উঠে তখন দেখে দিন শেষ। কথা বলেন না কেন? আর এদের চিন্তা করতে করতে মা বাপের জিন্দগি শেষ। কথা বলেন, ঠিক কিনা বলেন? কেমন মানুষ আপনি তৈরি করেছেন, কেমন সন্তান তৈরি করেছেন। ইসলাম, আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমি খুব বেশি লম্বার দিকে নিয়ে যাব না, আপনাদের কষ্ট হচ্ছে না তো? ইসলাম কত সুন্দর ছিল। ইসলাম বিনোদন শিক্ষা দিয়েছে, ইসলাম ভালোবাসা তৈরি করেছে। 1-2 মিনিটের মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। আজকে উস্তাদের সঙ্গে ছাত্রের সম্পর্ক নাই, উস্তাদের সঙ্গে ছাত্র গ্রুপিং করে। আগেকার ছাত্ররা বয়ে থাকতো, কোন বিয়াদবি করব আর উস্তাদ বেজার হয়ে যাবেন, বদদুয়া দিবেন। আর এখনকার উস্তাদেরা ভয়ে থাকে, কোন কাজ করব, ছাত্র নারাজ হয়ে গেলে রাত্রে দরজায় তালা দিব। কথা বলেন না কেন? পুরো সমাজটাই উল্টে গেছে। এর জন্য মাদ্রাসা আছে, মসজিদ আছে, ইউনিভার্সিটি আছে, কিন্তু পড়া আছে, লেখা আছে, মানুষ তৈরি হচ্ছে না, আদর্শ নাগরিক তৈরি হচ্ছে না। দ্বীনের তালিম হচ্ছে, সব হচ্ছে, কিন্তু উপযুক্ত দায়ী তৈরি হচ্ছে না। কথা বলছেন না কেন? ইসলাম কত সুন্দর ছিল। 1-2 মিনিটে শোনেন বিনোদনটা কেমন ছিল। রাসূল পাক, কথা যখন মনে পড়ে গেছে বলে দিচ্ছি, কেন বলতেছি মনোযোগ দিয়ে শোনেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে মসজিদে নববীতে একদিন বলছেন, শোনো সাহাবীরা, আমি তোমাদেরকে মেহমানদারি করাতে চাই, দাওয়াত খাওয়াতে চাই। কে বলছেন?
আল্লাহ রসুল বলছেন, আলী কাছে বসা ছিলেন। আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খার সামনে কি বলতেছেন? আমি না আপনার ঘরে থাকি, আপনি জানেন না? আমি তো জানি আজকে সকালেও আপনি খান নাই, দুপুরেও খান নাই, তো পাবলিককে খাওয়াইবেন কি দিয়ে? আপনি তো 2 বেলা খাইলেন না, আমি তো আপনার ঘরেই থাকি। রাসূল বলছেন, আলী, কতদিন হয়ে গেলে একটু ভালোবাসা বিনিময় হয় না, আনন্দ উল্লাস করতে পারছি না, চিত্ত বিনোদন হচ্ছে না, আমি একটু ভালোবাসতে চাই, সবাইকে নিয়ে একটু মজা করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, মজা করেন আর যাই করেন, খাওয়াইবেন কেমনে? এতগুলো লোকরে দাওয়াত দিলেন। নবীজি বলছেন, দেখো। কিছুক্ষণ পরে নবীজি বলছেন, সাহাবীরা তোমরা রেডি তো? ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনি মেহমানদারি করাবেন রেডি। নবীজি বললেন, ঠিক আছে, আমিও রেডি। তোমাদের পকেটে, তোমাদের ব্যাগে যার কাছে খেজুর আছে, খুরমা আছে, জব, রুটি আছে, সব আমারে দিয়ে দাও, আমারে দেও। সাহাবায়ে কেরাম রাসূল পাকের সামনে খেজুর, জব, রুটি দিতে লাগলেন। নবীজি বললেন, কেমনে দিছো? পয়সা দিয়া? ইয়া রাসূলুল্লাহ, এটা আপনাকে হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ বললেন না? নবীজি বললেন, তোমরা আমাকে হাদিয়া দিয়েছো, এখন আমি মালিক হয়েছি, ওটাই তোমাদের কাজকে আমি মেহমানদারি করব। সুবহানাল্লাহ বললেন না? সাহাবায়ে কেরামকে নিয়ে বসছেন সকল সাহাবায়ে কেরাম। নবীজি বলছেন, আলী কোথায়? আপনারা বলবেন, আলীকে তো চিৎকার দিয়ে ডাকবেন কেন? আলী তো আশেপাশেই আছে। ডাকার 2টা কারণ মনে পড়ে গেছে, হাদিস থেকে বলে দিই 2টা কারণ। এক, আলী ছিলেন বেটে, খাটো। আপনারা কি বলেন? বাইটিয়া, মানে খাটো খাটো বাইটিয়া। তো আলীকে এই জন্য ডাকলেন, আলী যদি পিছনে কোথাও বসে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন না, এই জন্য পিছনে বসে থাকলে তো বাইটিয়া মানুষে দেখা যায় না। নবীজি ডাকলেন, আলী কাছে আসো। সুবহানাল্লাহ বললেন না? তো আলী যে বেটে, কথা শোনেন দিল দিয়া, ক্ষমতা ছিল। হযরত ওমর, আবু বকর ছিলেন লম্বা, এই যে এইভাবে লম্বা লম্বা, আর আলী ছিলেন বাইঠিয়া, মানে খাটো। তো ওমর বলতেন, লানা লিখতে, লাম নুন আলিফ লানা, এই যে লানা, লাম নুন আলিফ, কি হইল? লানা। লামও লম্বা, আলিফও, আর নুন বাইঠিয়া। তিনি বলতেন, দেখো আমিও লম্বা, আমার আবু বকরও লম্বা, আমরা 2জন লম্বা লম্বা, আর আলী তুমি বাইটটা নুনের মতো মধ্যখানে পড়ে রইছ, আমরা 2জন না থাকলে তোমার অস্তিত্ব থাকতো না। মজা করতেছেন। তো আলী তো ছাইড়া দেওয়ার লোক না। আলী বলতেছে, শোনো, লাউ কানা নুন বাইনাল আলিফ ওয়াল লাম, আমি নুন যদি আলিফ আর লামের মাঝখানে না থাকতাম, লাকানা লা, তোমরা হয়ে যাইতা না। কারণ লাম নুন আলিফের মধ্যখান থেকে নুন সরাইয়া দিলে লাম আলিফ জবর, মানে কি? কিছু নাই। তিনি বলতেন, আমি যদি মাঝখানে না থাকি, আমার কারণে তোমাদের অস্তিত্ব আছে। সুবহানাল্লাহ। কেমন বিনোদন! রাসূল বলছেন, আলী এখানে বসো। আলীকে এখানে বসালেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর, আবু বকর সবাই বসছেন গোল হইয়া। নবীজি সবাইকে খেজুর দিচ্ছেন, 5টা করে 10টা করে সমান করে খাও, সোজা করে। আর রাসূল বলছেন, কে কোন স্বপ্নে দেখছো বলো, হাদিসের কথা, কে কোন স্বপ্ন দেখছো আমারে বলো। বিভিন্নজন বিভিন্ন গল্প করতেছেন, রাসূল শুনতেছেন, আর সবাই হাসাহাসি করতেছেন, মুচকি হাসি, অনেক দিন পরে একত্রিত হয়ে খাচ্ছেন। নবীজি হঠাৎ দাঁড়িয়ে বলতেন, সাহাবীরা তোমরা খাবার বন্ধ করো। হঠাৎ নবীজি গরম হয়ে গেলেন, খাবার বন্ধ করতে বললেন। সাহাবায়ে কেরাম লজ্জাবোধ করলেন, খাবার রেখে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে? তোমাদেরকে লজ্জা নাই? তোমাদেরকে লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? আমি রাসূল তোমাদের সামনে বসা, আর তোমরা একবারে পেটুকের মতো, রাক্ষসের মতো খাচ্ছ, মানে খাইতেই আছো। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে এমনি তো মুখে দিয়ে খাবার যায় না, আর আপনি বলতেছেন আমরা পেটুক। পেটুক মানে কি কম খায় না বেশি খায়? কথা বলছেন না কেন? আপনারা কি কন? আপনারা কি কন? বেশি খায় যে রে, রাক্ষস কন, আর যেটাই কন বেশি খায়। নবীজি সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এমনি লজ্জায় খাচ্ছি না, কে বেশি খাইলো? নবীজি বলছেন, শোনো, যার সামনে খেজুরের বিচি, খেজুরের দানা বেশি দেখবা, মনে করবা হ্যাঁ সব থেকে বড় পেটুক, বেশি খাইছে। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, এত বড় পেটুক কে? রাসূলের কাছে বসে খাওয়া শুরু করেছে, রাসূলের চোখ পড়ে গেছে। সাহাবায়ে কেরাম খুঁজতে লাগলেন, খুঁজতে খুঁজতে দেখেন হযরতে আলী তো কাছে বসাইছেন, আলীর সামনে বিচির এক স্তূপ হয়ে গেছে, এতগুলা। আলীর সামনে বিচির অভাব নাই। ওমর বলছে, এমনি তো বাইটিয়া, আর এমন যে খায়, লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। নিজের শ্বশুর বসা, আমরা বসা, মানুষ কি এভাবে খাইতে পারে? হযরতে আলী দেখলেন ইজ্জত বলতে আর কিচ্ছু থাকলো না।
শ্বশুরের সামনে, এরপরে আরও ভাইরা ভাই বসা, হজরতে উসমান বসা, এদের সামনে বেইজ্জত করে একবারে ছেড়ে দিছে। আলী দাঁড়ালেন, বলছেন শোনো আমাকে ছোট দেখে যা মন চায় তা বলে দিও না। আমি রাক্ষস হতে পারি, আমি পেটুক হতে পারি, আমি বেশি খাই, তোমাদের বাস্তবতা মেনে নিলাম। আমি খাইয়া তো বিচিগুলো রাখছি, কিন্তু আমার চাইতেও বড় রাক্ষস, আমার চাইতেও বড় পেটুক এখানে আছে। ওমর বলছেন এই কামটা কে করছে, কি হয়েছে? কয় আমি তো খেজুর খাইয়া বিচি রাখছি, আর এমনও পেটুক আছে খেজুর খাইছে খাইছে বিচিও খাইছে। সুবহানাল্লাহ বললেন না? ওমর বলছেন তুমি বুঝলা কেমনে? আলী বলছেন যার সামনে দেখবা বিচি একটাও নাই, বুঝবা বিচি শুদ্ধ খাইছে। সাহাবায়ে কেরাম খুঁজতে লাগলেন এই কামটা কে করলো, বিচি সদ্য খাইয়া ফেলেছে। খুঁজতে খুঁজতে হঠাৎ রসুলের সামনে নজর গেছে, তাকায়া দেখে নবীজির সামনে বিচি একটাও নাই। সুবহানাল্লাহ বললেন না? এর অর্থ দাঁড়াচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরগুলা খেয়ে বিচিগুলা আলীর সামনে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ নাই? কেমন ছিল তাদের ভালোবাসা! একজন শ্বশুর, একজন জামাই, একজন চাচাতো ভাই, একজন সহপাঠী, কেমন সুন্দর আচরণ, কেমন বিনোদন ছিল তাদের মধ্যে। আর আজকে যদি আমাদের এই রাস্তা দিয়া, আপনাদের এই সাতটা এলাকা, কেরানীগঞ্জের এলাকার একজন শ্বশুর আর জামাই যদি এই রাস্তা দিয়ে হাইটে যায় ঠান্ডার সময়, কিছু দূর যাওয়ার পরে জামাই কইতাছে আব্বা খুব ঠান্ডা লাগতেছে, আপনার কাছে ফাতার বিড়ি আছে? বিড়ি থাকলে একটু দেন, অর্ধেক খাইয়া আমি অর্ধেক আপনারা দিতেছি। দুজন সিগারেট খাইয়া লঙ্গি উল্টাইয়া আর গান বইলা বইলা যাইতেছে, মনে হইতেছে দুই দুলাবাই যাচ্ছে। কথা বলেন না কেন? এগুলো আসে না নাই? সমাজকে আমরা ধ্বংস করে দিচ্ছি, দিন চলে যাচ্ছে সমাজ থেকে। এই সমাজকে যদি সুন্দর করতে হয়, আল্লাহ রাসূলের চরিত্রের কোনো বিকল্প, আরো জোরে বলেন বিকল্প, সমাজে দিন জিন্দা করা লাগবে। এই জন্য আমি যে আয়াত তিলাওয়াত করেছি আগে থেকে, আল্লাহ বলছেন মনোযোগ দিয়ে শোনেন, কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আল্লাহ বললেন وعباد الرحمن الذين يمشون على الأرض هونا। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা নিজেকে আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আমি আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো আমার বান্দা দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। কি করতে পারে না? আপনি যদি অহংকার করেন, আপনি যদি নিজেকে বড় করেন, আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া গাছ তলায় নামাইয়া দিতে পারে। আর আপনি যদি নিজেকে ছোট মনে করেন, আমার আল্লাহ চাইলে গাছতলা থেকে কানে ধরে 10 তলার মালিক বানাইয়া দিতে পারে। কোন ঠিক না? আপনাদের কেরানীগঞ্জে খবর নেন, আজ থেকে 50 বছর আগে অনেকের ঘরে লাখ লাখ টাকা ছিল, মানে লাখপতি। আজ তার ছেলেমেয়েরা মানুষের বাড়িতে কাজকাম করে খায়, আছে না নাই? আর আজ থেকে 50 বছর আগে অনেকের ঘর ছিল ঝুপড়ি ঘর, বৃষ্টি দিলে একটা পলিথিন লাগাবার পয়সা ছিল না। আল্লাহ তাআলা আজকে তার ঘরে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছে, আছে না নাই? এই জন্য আল্লাহর গোলাম দাবি করলে 1 নম্বর অহংকার করা যাবে। জোরে আওয়াজ করে বলেন যাবে। আমি ছেড়ে দেব, কিন্তু আমাকে বলাই হয়েছে 12টার ভিতরে ছেড়ে দিতে দোয়া সহ, এজন্য আমিও লম্বা করতে চাই না। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ আল্লাহ বললেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা নিজেকে আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম মনে করবে, আমার বন্ধুগণ দুনিয়ার জমিনে যদি নিজেকে আল্লাহর গোলাম দাবি করেন, আল্লাহর গোলামের 2 নম্বর কোয়ালিটি, কেউ গালি দিলে গালির জবাব দেওয়া যাবে না, আঘাত করলে আঘাতের জবাব দেওয়া যাবে না, মারলে মারের জবাব দেওয়া যাবে না। কেউ যদি গালি দেয় গালির জবাবে গালি না দিয়া ওই ব্যক্তির জন্যে শান্তি আর সালামতির দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে? কথা বলছেন না কেন? যাবে? আপনারা দেননি না মনে হইতেছে। এরা তো অলিয়া অলিয়ার দেশে আইছে, এত গালিগালাজ করে কেটে রাস্তাঘাটে। এই জন্য আল্লাহর হস্তে আল্লাহর গোলাম দাবি করলে গালিগালাজ করা যাবে? বলেন না যাবে? মনে রাখবেন, আল্লাহর গোলামের 3 নম্বর গুণ আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন, মুসলমানেরা, আল্লাহর গোলাম যারা দাবি করবে, আমার গোলামের কন্ডিশনার কোয়ালিটি হলো আমার গোলাম সুজদান ওয়া কিয়ামা, বিপদে পড়ে গেলে সেজদা করবে আমার কদমে, রুকু করবে আমার কদমে। সুতরাং আজকালকে যারা আল্লাহর পা ছাড়া তারে মাজারে গিয়ে সেজদা করে, কসম রব্বে পাকের জাতের, তারা আল্লাহর গোলাম হতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহর গোলামের 1 নম্বর গুণ অহংকার করা যাবে না, যার ভিতরে অহংকার নাই। 2 নম্বর গালি দেওয়া যাবে না, যে গালি দেয় না। 3 নম্বর রুকু সেজদা আল্লাহর পায়ে, যা অন্য জায়গায় সেজদা করে না। এই 4 গুণ যারা অর্জন করে দুনিয়ার জমিনে চলবে, এই 3 গুণ অর্জন করে যারা দুনিয়ার জমিনে চলবে, 4 নম্বর আল্লাহ বলছেন, তোমার যদি চলার প্রতি গুনাহ হয়ে যায়, ইউসলিহ লাকুম আমালাকুম, আমি তোমার চরিত্র সংশোধনের দায়িত্ব নিলাম এবং তোমার আমলকে সংশোধন করব। ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জিন্দেগীর অপরাধগুলোকে ক্ষমা করে দেব, শুধুমাত্র কেবলমাত্র ইন্তেকালের আগে যদি ঠিকমতো তওবা করতে পারো। এটাই আয়াতে আল্লাহ বলছেন। আমার শেষ শব্দ, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, বান্দারে, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে, আমার যে গোলাম, আমি গোলাম, আমি আল্লাহকে যথেষ্ট মনে করে তওবা করে আমার কদমে সেজদায় পড়ে যাবে। আমার গোলামের যদি 100 বছর হায়াত থাকে, 99 বছর 11 মাস 29 দিন নাফরমানি করবার পরে হায়াতে জিন্দেগি মাত্র 1 দিন 1 ঘন্টা বাকি আছে, ওই সময় যদি তওবা করে, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বুঝাতে চাইলেন, বান্দা, তোমার পুরা জিন্দেগির অপরাধগুলোকে ক্ষমা করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। পুরো আলোচনায় বোঝাতে চাইলাম, কোরআন যদি সঙ্গে থাকে তাহলে চলার পথে কেউ আপনার আমার ক্ষতি করতে পারবে না। 2 নম্বরে বোঝাতে চাইলাম, কোরআন যদি সাথে রাখতে পারেন সমাজের মানুষের চরিত্রের পরিবর্তন হয়ে যায়। 3 নম্বরে বোঝাতে চাইলাম, গুনাহ যদি চলার পথে হয়ে যায়, ইন্তেকালের আগে আল্লাহ পাকের কাছে তওবা করলে তিনিও বলছেন ক্ষমা করে দিবেন। তাহলে 1 নম্বর কোরআনকে সঙ্গে রাখবেন, কোরআন সঙ্গে থাকলে কেউ ক্ষতি করতে পারবে না। 2 কোরআনকে সঙ্গে রেখে যদি বুঝতে পারেন তাহলে সমাজের মানুষ পরিবর্তন হয়ে যাবে চরিত্রের দিক থেকে। 3 গুনাহ হয়ে গেলে ক্ষমা করে দিবেন কে? মনে থাকবে তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। আপনাদের জন্য দোয়া থাকবে, আমার জন্য আপনাদের কাছে দোয়া চাই। কিছু বলবেন কি? সবার জন্য দোয়া, আমার জন্য আউ্বালান দোয়া চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি দোয়ার মুহতাজ। আপনাদের জন্য দোয়া থাকবে। আল্লাহ পাক এই তো রাত্র পর্যন্ত সবাই বসে রয়েছেন, আল্লাহ পাকের ইচ্ছে ছিল আমি দোয়ার মুহতাজ আউ্বালান, আপনারা আমার জন্য করবেন, আমি সবার জন্য দোয়া করব। আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করেন, মাফ করে দেন। চলার পথের জন্য আসমানি জমিনি মুসিবত থেকে বাঁচায়, মানুষ শয়তান জিন শয়তানের ওয়াসওয়াসা খারাপি থেকে বাঁচায়। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت وسلمت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. استغفر الله ان الله غفور رحيم. استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه. لا حول ولا قوه الا بالله العلي العظيم. اللهم امين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع المتقين والأبرار اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولجميع أمة محمد صلى الله عليه وسلم يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث يا أرحم الراحمين يا الله গভীর রজনীতে আলিম ওলামা নিয়া হাফেজ কোরআন নিয়া নজওয়ান ভাই নিয়া মাসুম বেগুনা বাচ্চা নিয়া সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবাদেরকে নিয়া পর্দানিশীন মা বোনদেরকে নিয়া নুজুলের রহমতের সময়ে দুটা হাত উঠায় ধরেছি আল্লাহ মুনিব চলার পথে জিন্দগিতে যত অপরাধ হয়ে গিয়েছে অন্যায় হয়ে গিয়েছে গোটা জিন্দগির অপরাধের জন্য লজ্জিত হয়ে তাওবা করলাম দয়া গুনে মায়া গুনে আমাদের তামাম জিন্দগির তামাম গুনাহগুলোকে মাফ করে দাও আয় আল্লাহ তাআলা গুনার কারণে গাড়ির চাকার নিচে ফালাইয়া আগুন দিয়া জ্বালাইয়া পানির মধ্যে ডুবাইয়া আলসার ক্যান্সার ডায়াবেটিস হার্ট অ্যাটাক কিডনি ড্যামেজ ব্রেন স্ট্রোক ব্রেন টিউমার প্যারালাইসিস দিয়া লাংস নষ্ট করে বাল্ব নষ্ট করে পিত্তথলিতে পাথর দিয়া বিছানায় প্রস্রাব পায়খানা করাইয়া বেইজ্জতির মৌত আমাদেরকে দিও না আয় আল্লাহ তাআলা ইন্তেকালের সময় যদি চলে আসে মুনিব পবিত্র রমাদানুল মুবারকের তাহাজ্জুদের সিজদায় জুমার দিনের কোরআন তিলাওয়াতের হালতে রাসূল পাককে স্বপ্নে দেখাইয়া সোনার মক্কা মদিনা জিয়ারত করাইয়া কাবার গিলাফে দরাইয়া হজরে আসওয়াদে চুম্বন করাইয়া মাকামে ইব্রাহিমে দুরাকাত নামাজ পড়াইয়া জমজমের পানি দিয়ে ওযু গোসল করাইয়া নবীজিকে চোখের সামনে হাজির করাইয়া মালাকুল মউত পাঠাইয়া দিও আল্লাহ আয় আল্লাহ তাআলা আমাদের মা বাবা আমাদের মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদান দাদা দাদি নানা নানি চাচা চাচি ভাই বোন আত্মীয় স্বজন যে যেখানে কবরে আছে সবাইকে মাফ করে দাও আয় আল্লাহ তাআলা এলাকার সমস্ত গুরুস্থানের কবরবাসীদেরকে তুমি মাফ করে দাও মুরব্বী বাবাদের হায়াতে বরকত দিয়ে দাও 5 ওয়াক্ত নামাজি বানাও নওজওয়ানদেরকে তাহাজ্জুদ ওয়ালা বানাও মা বোনদেরকে পাক্কা সচ্চা দিনদার বানায়া দাও আয় আল্লাহ তাআলা বাংলাদেশের উপরে তুমি খাস রহমত নাজিল করো আল্লাহ আয় আল্লাহ আমার দেশের যুব সমাজকে ইয়াবা থেকে ফেন্সিডিল থেকে হেফাজত করো মাদক থেকে হেফাজত করো অন্যায় অনাচার থেকে হেফাজত করো আল্লাহ আমাদের বাচ্চাদেরকে আলিম বানাও হাফেজ বানাও মুজাদ্দিদ জামান বানাও যারা এই প্রোগ্রামের আয়োজন করতে টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়া পরামর্শ দিয়া দেশ থেকে বিদেশ থেকে প্রবাস থেকে যে যেখান থেকে সহযোগিতা করলেন সহযোগিতার ওয়াদা দিলেন আল্লাহ মাদ্রাসা যারা খিদমত করেন যারা পড়েন যারা পড়ান যারা সহযোগিতা করেন আয় আল্লাহ তাআলা সবগুলা মানুষকে তুমি কবুল করে নাও মাদ্রাসা সংশ্লিষ্ট পুরো এলাকাবাসীকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ তাআলা আমাদের যাদের মা নাই আমাদের যাদের বাবা নাই মুনিব আমাদের মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও আমরা যেভাবে আমাদের হাত উঠালে মা বাবার জন্য দোয়া করি আল্লাহ আমরা মারা গেলে আমাদের জন্য দোয়া করনেওয়ালা তৈরি করে দাও আয় আল্লাহ তাআলা পুরা দুনিয়ার মুসলমানদের জিম্মাদার তুমি হয়ে যাও ফিলিস্তিন সহ দুনিয়ার আনাচে কানাচে যত মুসলমান ভাইয়েরা আয় আল্লাহ তাআলা চিৎকার করে ডাক দিয়ে বলছে الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها
واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا اللهم لك الحمد كله ولك الشكر كله نسألك الخير كله ونعوذ بك من شر كله إنك على كل شيء قدير আয় আল্লাহ যারা হাজির হইলাম সবাইরে মাফ করে দিও আমাদের পক্ষ থেকে লাখ কোটি দুরুদ সালামের হাদিয়া রাসূল পাকের রূহ মোবারকে পৌঁছায় দিও আল্লাহ মানুষ শয়তান জিন শয়তানের ওয়াসওয়াসা খারাবি থেকে বাঁচাও ইয়া আল্লাহ আসমানি জমিনি মুসিবত থেকে বাঁচাও যারা হিংসা করে গীবত করে শিকায়াত করে সমালোচনা করে হামলা মামলা করে মসজিদ মাদ্রাসার জায়গা জমি দখল করে ইয়া আল্লাহ দুনিয়া বেইজ্জত করতেছে আল্লাহ কাদের চেহারা কাদের চোখ কাদের চেহারা আমাদের চোখের সামনে ভাসতেছে আল্লাহ এদের হিদায়াত থাকলে হিদায়াত দিয়ে দাও হিদায়াত না থাকলে নমরুদ ফেরাউনের মতো ধ্বংস করে দাও সাল্লাল্লাহু তাআলা আলা নবী ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন